ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। है याद मुझे नक्ता-ए सलमान खुशाहिंग, है याद मुझे नक्ता-ए सलमान खुशाहिंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग, बुलबुल फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसी दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिलुल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम, अल्लाह रब्बुल आलमीन आमादेरके নোয়াখালী বেগমগঞ্জ কাজিরহাট নুরুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে ওয়াজ ও নসিহত শুনব এবং আমল করব,
এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে শেষের দিকে আমাদের সবার মুরব্বী, প্রবীণ বুজুর্গ, আলেমে দ্বীন, জামিয়া আজিজিয়া ওয়াসিকপুরের সম্মানিত মুহতামিম হুজুরের কিছু নসিহত আপনারা শুনতেছিলেন। যেই পরিমাণ আল্লাহ শুনাইলেন আমরা শুনলাম। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান করেন। আমি আজকে নেহায়েত কাবিলুল ইহতিরাম মোহতারাম সভাপতি কইয়া অনেক মজা পাইছি, বুঝলেন নি? কথা বললাম মানে ওই অনেক জায়গার মধ্যে কই তো শেয়ার খালি থাকে, সভাপতি নাই কিন্তু এদিন কম লাগে। এর হলেও শেয়ার সভাপতির কোনো সাইজ নেই, তারপরেও কম লাগে নেহায়েত কাবিলুল ইহতিরাম মোহতারাম সভাপতি। আজকে শেয়ারও ঠিক আছে, সাইজও বালা। আল্লাহু আকবার কর। আপনারা আমার কথা বুঝতেছেন? সব সময় আমরা ওই কইয়া মজা পাই না, আজকে আমার কাছে মজা লাগতে আছে। আরেকটা হইল আমি বড় পেরেশান ছিলাম এইখানে কোন বিষয়ে কথা বলব, বুঝছেন না? এই আমি পেরেশান ছিলাম। কিন্তু এই হুজুরে যখন কথা বলতেছিলেন যে আল্লাহর দয়া আমার জেহানে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে দিছে। কথা বুঝতেছেন? অর্থাৎ আমার ওয়াজটারে হুজুরে আগাইয়া দিছে। এই জন্য আরেকটু মজা করে লই, হাদিয়া আমারে যা দিবেন এর কিছু হুজুরের দিয়ে দিয়ে। হুজুরের কথা বুঝছেন না? এটা আমার তবিয়ত, এটা আল্লাহ তবিয়তে দিয়ে দিছে। আমারও তো ধৈর্য নিছে, কিন্তু আমি 4 মাসের উপরে ভিতরে ছিলাম। ওরা আমার ধৈর্য খুব মজা পাইছে, এরা অনেক মজা পাইছে। মানে হইল কিরে, আমারও তো বাসার থেকে নিছি, ওরা আমারে ধরতে এসে আমার দেখে বাসায়, আমার বাসায় এরা তখনই হাসে আমার হাসি দেখে, এবং পুরা জায়গা মধ্যে যাওয়ার আগ পর্যন্ত গাড়িতে এরা আমার নিয়ে একবার হাসছে। এটা আমার তবিয়ত। তবিয়তের বিরোধিতা তো করা যায় না, কারণ আমি যদি তবিয়তের বিরোধিতা বুজুর্গির বাপ ধরি হইব, আরে কথা কয় না। এই জন্য আমাকে আমার তবিয়তের উপরে ছেড়ে দেন। আমার থেকে কাজ নিতে হইলে আমার মতো করে আমাকে ছেড়ে দিতে হবে। আর আপনারা যদি চান যে না একদম মোড নিয়ে বুজুর্গি বাপদিরা ওয়াজ করবেন, আমি পারব না, আমারও ছুটি দিয়ে দেন। কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। জান্নাতে কারা যাবে এই বিষয়ে আলোচনা চলতেছে। আমিও আল্লাহ তৌফিক দান করলে এই বিষয়ে কথা বলি। জান্নাতে যাওয়া ছাড়া উপায় নেই, কথা বলেন না। আপনি ধরেন মন্ত্রী, এমপি, এলাকার বহুত টাকাওয়ালা পয়সাওয়ালা প্রভাবশালী, যে আপনি জান্নাতে যাইতে না পারেন, তাইলে এর মতো কোপাল পোড়া আর নাই।
বলে না? এর মতো কোপাল পোড়া আর কি? এটা খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমরা হাসি খুশি বলতেছি, কিন্তু ঘটনা সত্য। যদি জান্নাতে যাইতে না পারে, বিশেষ করে কোনো মুসলমান, এর মতো আর কোপাল পোড়া কেউ নেই। ওই যে বলছেন হুজুরে পরে যাইব, পরের আগে জিটা এ মাইর খেয়ে কি? কথা কয় না? না ওই যে কয় না, একটা হইব নি, ওই একটা হইব নি, ওই যে দেখছেন এবার এই বেটাও আমার দেখলে এরমি করে। একটা হইব নি, একটা তো হইব 12টার পরে। কথা কয় না? 12টার পরে না একটা বেটা। এখন ধরেন আমার করে যে মায়ের মুর দিয়েছে এটা আমরা সহ্য করতে পারছি, কিন্তু ফেরেশতারা যে মায়ের দিবে এটা কি সহ্য করার ক্ষমতা কারো আসেনি? পারবো পারবো। পুলিশ অফিসারে সোরেরে কয় রে তুই এত মাইর খাস তাও চুরি করস, কেমনি এই মায়ের সহ্য করস? সোরা কয় স্যার মনে কষ্ট না, হাত পা বাইন্দা আপনারও শুরু করলে আপনার পারবেন। হাত পা বাইন্দা যদি আপনারও ফিটা আরম্ভ করে আপনারও সহ্য করতে পারবেন। এমনি আপনাদের এইখানে কোনো মায়ের ছেলের এই সাহস আছে যে মায়ের সহ্য করতে পারবেন? ওই কথা কয় না কেন? আরে ফেরেশতাদের মায়ের সহ্য করার মতো ক্ষমতা এই ময়দানে কি কারো আছে? নাই। কার কার নাই হাত তুলে দেখেন। মানে আমরা ফেরেশতাদের মায়ের সহ্য করতে পারবো? যেহেতু মায়েরই সহ্য করণ যাব না, এই জন্য 2 নম্বরইও করা যাবে। দেখে যা সাদা সিধা ওয়াজ দেখে দেখার পর আল্লাহ জিজ্ঞেস করছেন যে কি দেখলি? এই ফেরেশতা বলে আল্লাহ আপনি এই যে মোমেন, ধরেন গরিব মোমেন, তার জন্য জান্নাতে যে জায়গাটা আপনি বরাদ্দ করে রাখছেন এটা ডুকন লাগবো না, দেখার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট একটা নিমিষে, একটা সেকেন্ডের ভিতরে সে ভুলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথাগুলো বুঝেন, কথা বুঝেন, হাউকে অন বাদ দেন, অন কথা বুঝেন। আচ্ছা কয় তুই এবারে গিয়া ওই যে আমার দুশ্মন জাল মারলে মাসুদে কোটি কোটি টাকার মালিক, আরে সুবহানাল্লাহ, BMW গাওর ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির নাম। আর ইদানিং আমি গাড়ির নাম কিছু মুখস্থ করছি, মানে আমি বিভিন্ন শোরুমে গেছি গাড়ি কিনবার লেগে, এই জন্য আমি কিছু গাড়ির নাম মানে শিখছি আর কি। কি শান শওকত, মানে ক্লিয়ার, রোড ক্লিয়ার। আমরা ঘন্টাকে ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকি, আর এদিনে বস পুরো রোড ক্লিয়ার, চলছে তো চলছে, বেশি সময় দেরি নেই। ইনশাআল্লাহুল আজিজ যখন উম্মতের উলামায়ে কেরাম তার দলবল নিয়া কি ভাই স্লোগান দিতে দিতে জান্নাতে যাবে, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া জ্যামের মধ্যে পড়ে গেল তামসা দেখবে, আরে এরা কারা? আরে কথা কয় না? ওয়াজ বুঝেন না, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। বললেন কি যা এর জন্য দুজুকে যাই জায়গাটা বরাদ্দ সেটা দেখে আয়। তো গেছে দেখে আস, আমরাও দেখে আইছি। আল্লাহ আল্লাহ তুমি কারো করে নিও না, আমিন কয় না, কারো করে নিও না। যদি কেউ চলে যায় তারা সবর করার তৌফিক দিও। ওই হুজুরে এমনি করছি না, মহানা করছি না, পাকে দিয়ে কইয়া দিস কি আর কিছু করতে পারি না, দোয়া করছি, এটা কইয়ালে আজন কাইন্ডা দিব। তা আমার হাসার কারণে আর কান্নার সুবিধাটা করতে পারে না। কি দেখলি? ওই যে দেখছি আল্লাহ
যদি এই জায়গাটা যার জন্য বরাদ্দ সে দেখে ঢুকুন লাগবো না, দেখার সাথে সাথে ৬০-৭০ বছরের জিন্দিগির যত মজা স্বাদ যত প্রভাব প্রতিপত্তি তার ছিল সব একটা সেকেন্ডে ভুলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। এখন বলেন মুমিনের জন্য দুনিয়ার যে মুসিবত, এটা সুবিধা না অসুবিধা? আরে কথা কয় না। এই মুসিবতের উপরে যা দেওয়া হবে সবরে, মুসিবতের উপরে সবর করার কারণে যা দেওয়া হবে, মুমিন তখন আফসোস করবে, আরে আল্লাহ আমারে আরো মুসিবত দিলেন না কেন? আল্লাহ আমারে আরো মুসিবত দিতেন, আমি সবর করতাম, আর এখন কেবল এখানে স্বাদ গ্রহণ করতাম। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। আপনি মুসিবত কি মনে করেন? মুসিবত আল্লাহর নেয়ামত। কথা কয় না কেন? মুসিবত এটা বুঝবেন ময়দানে মাহশরে। আমি তো দুনিয়াতে বুঝে ফেলাইছি আল্লাহ যে কি নেয়ামত দান করেছেন এই মুসিবতে। মনে হয়েছে যেন এই হইতে ওই পর্যন্ত মাঝখান দিয়ে কোনো পার্টিশন নেই, কিন্তু এখন তো পার্টিশন হয়ে গেছে। বাহির হওয়ার পরে পার্টিশন হয়ে গেছে। বাহির হওয়ার আগে মনে হইতে যেন এইখান থেকে ওইখান পর্যন্ত কোনো পার্টিশন নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবারে ঘটনা আর একটা, ওয়াজ হইলে হইব না হইলে নেই। এখন যা হইতে আছে ওয়াজ না, ওরে কথা কয় নাকি? আরে বেটা যা হইতে আছে ওয়াজ না, এলে সবাই ওয়াজ কি ডং একরকম নাকি? কইতে দেখুন কিছু হইল না, না হইতে হইব। ইয়াহুদির মাছ খাইতে মনে চাইছে মৃত্যুর আগে, আর মুসলমানের জাইতুনের তেল খাইতে মনে চাইছে মৃত্যুর আগে। মৃত্যুর আগে একজনের মাছ খাইতে মনে চাইছে, আর একজনের জাইতুনের তেল। হ্যাঁ, হাউসের হাউস যে কত রকম মানুষ কি জানেননি? হাউস করে কুত্তা পালে, কুত্তারে আমদা করে ধরে। আরে কথা কয় না। কেউ হাউস করে বিড়ি খায়, সিগারেট কে হাউস করে, আর কেউ হাউস করে দুধ খায়। কথা কয়। আজকে ওই আসরের পরে মাগরিবের আগে এখানে একটু কফি খেয়েছিলাম, আমার সামনে একটা করে 2টা দাও 2টা। আমি কি ইশারায় কি পরে দেই যে লম্বা লম্বা। কথা বুঝেন নাই? আজীব পৃথিবী, এক একজনের এক এক হাউস। তারপরেও সবার হাউস এখানে পূরণ হয় না, হবে না। একদম হাউস হয়েছে মাছ খাবে, মাছ। ইমাম আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করছেন, 4টিখানি বিষয় না, এবং ঘটনা খুব বড় কিতাবের দরকার নাই। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাশকুলের মধ্যে ঘটনাটা আছে। এখন মুসলমানের মনে চাইছে জাইতুন তেল খাইব, আর খ্রিস্টান বা ইহুদি বেঈমানের মনে চাইছে কি খাবে? মাছ খাবে। মুসলমানের আলমারির মধ্যে জাইতুন আছে, আল্লাহ ফেরেশতারে হুকুম করছেন জাইতুন গুলা ফালাই দিতে, যেন এত খাইতে না পারে। বুঝে না কথা? আর বেঈমানের ব্যাপারে বলছেন, ফেরেশতারে দায়িত্ব দিয়েছেন যে নদীর থেকে সমুদ্র থেকে একটা মাছ আইনা তার বাসার পাশের যে ছোট্ট হাউসটা আছে ওইখানে আইনা রাখ। 2 ফেরেশতা 2 কাজে বাইর হয়েছে, দুজনের সাথে ক্রস হয়েছে। ক্রস কিরে ভাই তুই কোন কামের লেগে যাস? ওই যে আমি ওই মাছ নদীর থেকে আইনে এনে দিব, তুই কি লেগে যাস?
তো আমি হইলাম ওর জাইতুনের তেল ফালাই দিই। ফেরেশতাদের মেজাজ তো হইলো আগে কাজ করব, পরে আল্লাহর জিজ্ঞেস করব। ওর কথা কয় না, ফেরেশতাদের মেজাজ একবার ভুল করছে না, ফেরেশতারা একবার ভুল করছে না। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই ভুল আর জীবনে করব না, এই ভুল আর জীবনে করবে না, এই জন্য করার পরে জিজ্ঞেস করব। লম্বা কথা, এখন তো আলহামদুলিল্লাহ আরেক কথা স্মরণ হয়ে গেছে। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বড় মজার কথা লিখছেন বুখারী শরহ ফায়জুল বারীর মধ্যে। যেহেতু আমি তালিবুল ইলম মানুষ, ছাত্র মানুষ, এই জন্য এগুলো খেয়াল হইলে ওভারটেক করে যাইতে পারি না। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম খলিফা, কি খেলাফতের মূল কারণ কি, ইলম না আবদিয়ত? আল্লামা কাশ্মীরি বলছেন যে খলিফা হওয়ার মূল যোগ্যতা হইল আবদিয়ত, নিজেকে কিছু মনে না করা, তাওয়াজু, বিনয়, আল্লাহর গোলামি। এটা হযরত আদম আলাইহিস সালামের কাছে বেশি ছিল, ফেরেশতাদের তুলনা আদমের কাছে বেশি ছিল। ইবলিসের কাছে তো নাই, কথা কয় না, ইবলিসের কাছে তো নাই। যেহেন দেও না ফেরেশতারা একটু সামান্য বেশকম করলো না, কথা কয় না, ফেরেশতারা একটু বেশকম করছে, কিন্তু আদম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আদম আলাইহিস সালাম আমান্না ওয়া সাল্লাম না, যখন আল্লাহ ধরে বলছেন কর রব্বানা যালামনা। কিন্তু এই বিষয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম হয়তো বাইতুল মুকাদ্দাসে নালে রূহ জগতে কোনো এক সময় আদমকে ধরলেন, মিয়া আমরা আমাকে বাবা আর মুরব্বী, আমনের কারণে আমরা দুনিয়া যাইতে হয়েছে, বড় বিপদে পড়ছি। আদম আলাইহিস সালাম কয় হইনির হোলা পোলা তো। আর হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ছেলে না, তখন কি কইব, হইনির হোলা কইব না? এই বেটা কি রে, এটা কি আমি করছি না আল্লাহ করাইছে? আরে কথা কয় না কেন, এটা আল্লাহ করাইছে, আমার তকদিরে লেখা রাখছে বেটা, হইছে তুমি কথা বুঝছিলেন। কিন্তু এই লম্বা কথা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিনের টক শোতে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ধরাশায়ী করে ফেলাইছে। এটা কেন বললাম কথা, এটা কই থেকে আসলো? আবদিয়ত দামি জিনিস, বলেন না, গোলামি দামি জিনিস। যা হোক, এই দুইজনের সাথে কথা ফেরেশতারা ওই যে বলছি আগে যে বেশ কম করছে, এই জন্য করার আগে এখন আর কিছু কয়টা হয় না, আগে কইরা আলায় দুজনে কাজ করছে। ওই মাস্টারে আইনা এখানে রাখলো, আর ওইখানে কি বলা হয় যেন এটারে জায়তুনের তেল ফালাই দিল। এবার আল্লাহর জিজ্ঞেস করেন, আল্লাহ ঘটনাটা কি, এটা আমার বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ভাই মজার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো এই মুমিনটার কিছু গুণ ছিল, এর সব গুনাহ থেকে সে তওবা করছে, একটা গুনার থেকে এখনো তওবা বাকি রয়ে গেছে, কিন্তু এর সময় নাই, তওবা করতে পারবে না, এর সময় নাই, এই জন্য তওবা করতে পারবে না, কিন্তু মারা যাবে। আমি আল্লাহ এর শেষ মুহূর্তে তার জাইতুন তেল খাওয়ার যে আশা, এটা যেন तरसम नरसी बकाबायाराबी की राह के तू मिरवी बतुर्किस्तानास, की राह के तू मिरवी बतुर्किस्तानास। ইয়া আল্লাহ, হুজুর কথাগুলো বলছেন, যাইতে চায় ঢাকার দিকে, উঠছে সিলেটের গাড়িতে, যাইতে চায় সিলেটের দিকে, উঠছে ঢাকার গাড়িতে, কথা কয় না। যাইতে পারবো জীবনে? যদি বলি যে জান্নাতে কে কে যাবো আমরা, সবাই হাত উঠে উঠেবো না ভাই? আর জমানো দুইও জুড়ে বলে আব্বু, অস্থির কারবার। তাইলে জান্নাতে আমাদের যেতে হবে ইনশাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এটা মিস করা যাবে না। আরে শুধু সত্যিটা তো
সবার জন্য না, কেউ আরো বেশি পাইব। হ্যাঁ, এরা আরো বেশি পাইব। সবাই কি 70টা নিবে? সবাই 70টা হইলে তো স্তর একরকম হইয়া গেল। সবাই 70টা কোন আমদারি ওয়াজ করতাম কন? হযরত মাওলানা মুহিবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি খুব ইহতিমামের সহিত ওযু করছেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। আপনাদের কোনো কষ্ট হয়নি? না না, এটা না, এটা তো মিডিয়া ওয়াজ, হুজুর মিডিয়া ওয়াজ অন করন লাগে কি রে? এদিন মিডিয়া ওয়াজ মূল ওয়াজ অনেক তো এখন তো হইলো কেবল এই এদিনও পারি আল্লাহর দয়া, এটা থাক। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুহিবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব ভালো করে ওযু করছেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। এবার ওনার মাথায় ঢুকছে, আমি যে নামাজটা পড়লাম, আমার নামাজটার কি অবস্থা একটু দেখি তো। এই আমার নামাজটার কি অবস্থা আমি একটু দেখি। আপনি দেখছেন নি আপনার নামাজের কি অবস্থা? আপনি তো ইমাম সাহেবের নামাজের মধ্যে থুইয়া যে কই জানগা, আরে কথা কয় না। নামাজ এক জায়গায়, ইমাম সাহেব আরেক জায়গায়, আপনি আরেক জায়গায়। আমরা নামাজ দেখার সময় আছে নাকি? হ্যাঁ, উনি বলেন যে এখন আমি চোখটা বন্ধ করলাম, মোরাকাবা করতেছি যে আমার নামাজটার কি অবস্থা একটু দেখি। চোখ বন্ধ করার পরে উনি দেখতেছেন ওনার সামনে বেহেশতের হুর উপস্থিত। তো উনি বুঝে নিছেন যে এটা আমার নামাজ। আমি যে নামাজ পড়লাম এটা দুনিয়ার নামাজ, এটা বেহেশতের হুর। তো এটা আমি দেখলাম, কিন্তু মুশকিল হইল আমার হুরটা আমার সামনে আসলো যে চোখ দুইটা অন্ধ। যত সুন্দর মানুষ হোক না কেন, চোখ যদি অন্ধ, এটা সৌন্দর্য থাকেনি। ওরে কথা কয় না কেন? এই একটা মেয়ে খুব সুন্দরী ভালো, আর ওটা মাঝামাঝি, কিন্তু সুন্দরী যেটার চোখ নেই, অন্ধ, আর যেটা মাঝামাঝিটা চোখ আছে, আপনি বিয়ে কোনটারে করবেন? হ্যাঁ, দেখছি নি বুড়া মাঝামাঝি, আপনি কেমনি বুঝছেন এটা? আপনার না বুড়া দেখছেন নাকি? ডেয়ারিং এর ডেয়ারিং। অনেকে বুড়া করে বুজুর্গ মনে কইরা, বুঝলেননি, এটির সাথে সব দেখা করে, কিন্তু বুড়া বুড়া কথা কয় না। খেয়াল, বুড়ার নফস বড় শক্ত। বুড়া নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না। যুবক তার নফস নিয়ন্ত্রণ করতে পারে, বুড়া যদি বাটে বইরা যায় তো আর থাকতে পারে না। যাও খার মাইছেন একটু মাইলে মারি, এটা আমার মেজাজ। চোখ দুটো অন্ধ। মাওলানা মুহিবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আমি ওযুটা করছি সুন্দর করে, 2 রাকাত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, কিন্তু চোখ বন্ধ করে যখন দেখলাম আমার নামাজের কি অবস্থা, দেখি বেহেশতের হুর আমার সামনে, কিন্তু মুশকিল হলো চোখ দুটো অন্ধ। খেয়াল করেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বলছেন, বুঝছি তোমার নামাজ তো বেহেশতের হুর হইছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমার মনটা বলে তুমি চোখ বন্ধ করে নামাজ পড়ছো তো, এই জন্য হুরও অন্ধ হয়েছে। আপনারা আমার কথা বুঝেন নাই? কে কে বুঝছেন? আতুরে দেখেন, চোখ খাড়ি নামাজ পড়ছো, এই জন্য তোমার হুর, যেটা নামাজ হুর হয়েছে, এটা অন্ধ হয়েছে। আমি এইখান থেকে বলি, সবকিছু তো আর এত কথা আমাকে মালুমাতের মধ্যে নাই, আমার মনটাই বলে আমার আর আপনার নামাজ বেহেশতের হুর হবে। কথা কয় না কেন? এখন ধরেন
আপনি যে 70টার কথা কইলেন সবাই কি 70টা পাইবো? যাদের নামাজ কম এতে 70টা পাইবো? যার নামাজ আরো বেশি এই শুধু 70টা পাইবো না 70,000 পাইবো? ওরা অনেক কথা বুঝে না কেন? আল্লাহু আকবার। তাহলে বেহেশত না গেলে এটা মিস হয়ে গেল। এর মতো কোফাল ফোরা আর নাই। রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কিচ্ছু নেই, কষ্টের উপরে কষ্ট দুনিয়াতে। মাশাআল্লাহ, আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। এর মতো শান্তিতে আর কেউ আছে? আরে কথা কয় না। আর লম্বা টাইম মাশাআল্লাহ পৃথিবীর মজা নিতে আছে, লম্বা টাইম। দরারে সরা, হারে না, না রে হ্যাঁ, দিন রে রাত্রে বলে, রাত্রে দিন বলে, যা বলে তা হয়। লম্বা টাইম পৃথিবীর মজা নিছে, কিন্তু যদি জাহান্নামে যায় উপায়টা কি হবে বলে? কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নওফে বেকালি থেকে রিওয়ায়াত করেছেন, এই এক ইহুদি মৃত্যুর আগে তার মাছ খাইতে মনে চাইছে। খেয়াল করেন, খুব খেয়াল করেন কথা। মৃত্যুর আগে মাছ খাইতে মনে করছে, মনে চাইছে। আচ্ছা এটা বাদ দেন, আমার যেটা দরকার এটা আরেকটা। মুসলমান বিসমিল্লাহ বলে জাল মারে, জালে মাছ উঠে না। বিকেল বেলা যায় একটা উঠছে বড় মাছ, ধরতে গিয়া ছুটে গেছে। আর বেঈমান আল্লাহর দুশ্মন, সে জাল মারলে কেবল মাছ উঠে। মোমেনের ফেরেশতা আল্লাহর বলে, আল্লাহ আপনারও কিছু বুঝি না, আপনার নামে জাল মারে, জালে মাছ উঠে না, যা একটা উঠলো লোভ লাগে চলে গেল। আর ও বেঈমান আপনার দুশ্মন, ও জাল মারলে মাছ উঠে, এটা তো বুঝলাম না কিছু। আপনি আমার কথা বুঝতেছেন? আপনার বাকি কি রে আলেমুল আমার এই অবস্থা, কি অবস্থা বেটা? ওই যে এই অবস্থা কা, কি অবস্থা বেটা? আরে কথা কয় না কেন? ওই অবস্থা কা, কি অবস্থা বেটা? প্রত্যেক কদমে কদমে তারাক্কি দরজাত হইতে আছে। আরে কথা কয় না কেন? আপনি জানেন না, আপনারা সায়রে জাহেদ হার মাহে এক রোজারা, সায়রে আরিফ হর শবে তা তখতে শাহ, সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে আরিফ হর শবে তা তখতে শাহ। জুলুম আর নির্যাতনের স্টেম রোলার চলছে, আর রুহানি তারাক্কি চলছে, জান্নাতের দিকে তারাক্কি দরাজাত চলছে। কথা কয় না কেন? বুঝেন? জুলুম আর নির্যাতনের স্টেম রোলার চলছে, কষ্টের উপরে কষ্ট চলছে, আর রুহানি তারাক্কি দরাজাত চলছে, জান্নাতের দিকে দরাজাত বুলন্দ হইতে আছে। আর তোর জাহান্নামের দিকে নুজুল হইতেছে, ডাউন ডাউন ডাউন। কথা কয় না? সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে আরিফ হর শবে তা তখতে শাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা খুব বুঝবেন, সাদা সিধা ওয়াজ। মুমিনের ফেরেশতা আল্লাহরে বলেন, আল্লাহ বুঝলাম না, আপনার নামে জাল মারে, জালে মাছ উঠে না, যায় একটা উঠলো বেড়ে গেল গা। আর ও দুশ্মন, ও হরে কৃষ্ণ হরে নাম বক্ক চক্কর দিয়ে জাল মারে, আর জালে মাছে বইরে উঠে, ব্যাপারটা কি? আল্লাহ কয়, আমারটা তোরা বুঝবি। কথা কয় না? আমারটা তোরা বুঝবি। আপনাদের কষ্ট হয় না তো? ঠিক আছে, আমারটা তোরা বুঝবি। কি হয়েছে? আল্লাহ আল্লাহ কয়, শুন, এই মুমিনের জন্য আপনি পাইয়া যাবেন ইনশাআল্লাহ। বসেন বসেন, সবর করেন, যাকে আপনি হারাইছেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
এ কে হারাইছে? আপনি পাবেন, বসেন, অস্থির হইন। আপনি পাবেন, আরে আপনি বসেন, ইনশাল্লাহ পাবেন। আমরা কইছি আমার বিশ্বাস করেন না? আরে মিয়া, আমরা তো সরকারি দলের লোক। আরে কথা কয় না কেন? আরে বেটা, আমরা সরকারি দলের লোক। আপনি বসেন, আপনি পাবেন ইনশাল্লাহ। পাইছিনি? এই যেমন সানসে আমি যে বুজুর্গ, আমি কইছি কই নেই, পাইছেন না আপনি? আপনি আমার কথা বুঝতেছেন, দেখছেন নি? এবার আপনি দেখবেন দুনিয়াতে আপনার অনেক টাইম অনেক কষ্ট হয়, আপনি সবর করবেন, আপনি বুঝবেন যে ভিতরে ভিতরে আপনার গুনাহ মাফ হইতে আছে। আরে ইহুদি এই কিছু ভালো কাজ করছে, এরা কিছু ভালো কাজ করে না? দেখছো, কথা কয় না? ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে এরা, মানবিক দিক থেকে অনেক ভালো কাজ করে। এখন এর প্রতিটা ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ কিন্তু দিয়ে দিছি। শুধু একটা ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ এখনো দেই নাই। কি করি নেই, দেই নেই, বা দিতে পারি নেই, সময় কম। এখন সর্বশেষ মুহূর্ত, ওর মাছ খেতে মনে চাইছে। আমি চিন্তা করলাম যে এত তো বেঈমান, বেঈমান তো যাইবো জাহান্নামে। এর ভালো কাজের প্রতিদান যদি আমি না দিই তো আমি জুলুম করলাম। এই জন্য দুনিয়াতে তার ওই বাকি ভালো কাজটার প্রতিদান দেওয়ার জন্য নদী থেকে মাছ আইনা এরে খাওয়াইতে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত উঠায় দেখান। মেহেরবানি। বলছিলাম मुसीबत आईन राहत है अगर हो आशिक सादिक, मुसीबत आईन राहत है अगर हो आशिक सादिक, किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है, किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। दोस्तों আবার আলোচনা চলছিল জান্নাতে না গেলে মিস করব, মাইর খেয়ে জান্নাতে মুখ মেনে যাবে। মাইর খেয়ে জান্নাতে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, কথা কয় না? এই জন্য মায়ের ব্যতীত জান্নাতে যাওয়া দরকার, ঠিক না বেটি? জান্নাতে কেন যাব, কেন যাব? জান্নাতে কি আছে এমন, কি আছে এমন, কেন যাব এত অস্থির কেন জান্নাতে যাওয়ার জন্য? কি আছে, এটা কি জান্নাত? আপনি কবেন কত কিছু আছে, কত কিছু আছে। এগুলো হইলো সব, এটা হইলো একটা ইজমালি কথা, মানে কি বলা হয়, না না হুজুর বাংলাটা কম, সামষ্টিগত কথা, যে জান্নাতে বহু কিছু আছে, বহু কিছু আছে, কথা কয় না। কিন্তু একটা উসুলি কথা হইলো, নীতিগত কথা। জান্নাতে যাওয়ার পরে প্রতিটা জান্নাতি ইনশাআল্লাহুল আজিজ কমন এমন 4টা নেয়ামত আল্লাহ তাদেরকে দান করবে, যে 4টা দুনিয়াতে সবাই চায় মগর একটাও পায় না। প্রত্যেকটা মানুষের কমন চাহিদা পৃথিবীতে, দুনিয়াতে কয়টা? কয়টা বলেন না? কয়টা? এটা সবার চাহিদা। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত, ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত, মুসলিম থেকে অমুসলিম, মানে আপনি কেমনে বলবেন, যা যেমনি বলেন আর কি, প্রত্যেকের কমন চাহিদা হইল 4টা জিনিস। কয়টা? আর এই 4টা এর একটাও পৃথিবীর কেউ কোনো সময় পাবে না। আজীব কথা এটা। 1 নম্বর, প্রত্যেকটা মানুষ চায় যে সে সব সময় বেঁচে থাকতে চায়, কথা কয় না? প্রতিটা মানুষ চায় যে বেঁচে থাকতে চায়, চায়নি? মরতে চায়? আরে কথা কয় না? বেঁচে থাকতে চায়, মরতে চায় না। এই জন্য অসুখ হইলে কয় আমার ডাক্তার কাছে নিয়ে যায়, কথা কয়। তো সব সময় একটা মানুষ বেঁচে থাকতে চায়, কিন্তু এইখানে সম্ভব না।
যে এখানে সম্ভব না, সম্ভব না। আপনি কোটি কোটি টাকা ব্যয় করে একটা সেকেন্ড খরিদ করে নিবেন বাঁচার জন্য, এটা সম্ভব। 2 নম্বর, একটা মানুষ যখন লম্বা টাইম হায়াত পায় সে চায় সব সময় যুবক থাকতে। কথা কয় না কি? চায় না? আরে নিজে তো থাকতে চায়, উল্টা বড় রাখতে চায়। এরপরে যে হুজুরের মহব্বত করে হুজুরের ব্যাপারে কয় আরে আরে হুজুরের দাড়ি পেকে গেছে। আমরা যখন এই কিছুদিন আগে দেখলাম খতিবে আজম আল্লাহ হাবিবুল্লাহ মেজবার সাহেব রহমতুল্লাহ এর দাড়ি কালা, 2-3 বছর পর দেখি এদিকে সাজাই গেছে। আমার নিজের মনের মধ্যে আসছে আরে এই মানুষটা বুঝি দাড়ি পেকে যাইতে আছে। নিজে তো যুবক থাকতে চায়, মহব্বতের মানুষটাও যুবক থাকতে চায়। আপনাদের সামনে যে বুজুর্গ বসা, উনি কি এরুনি ছিল? কথা কয় না? আরে এক সময় আমি ওয়াসিকুর পড়াইছি না, আমরা ওইখানে একটু শরীর চর্চা করছি, অন্য কিছু না। এই বেটা যখন আমার দিকে এমনি দাওয়া করে আইতে আছে, আমি ডরে সরে গেছি। ওয়াসিকুর মাদ্রাসা বারান্দার মধ্যে আর কি, মানে আমার বুক দিয়ে বাইর কোন আমার থাকবে না কিছু। অথচ আমার কিন্তু ওয়াসিকুর মাদ্রাসার অন্যান্য ওস্তাদের তুলনায় মোটামুটি একটু শক্ত মনে করা হয়, কিন্তু অনেকে আছে। আরে কথা কন না, ওয়াজ করতে আছি আমি আপনাদেরকে। প্রতিটা মানুষ চায় যুবক থাকতে, কিন্তু সম্ভব না। 3 নম্বর, প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে। বলেন না? আসেনি? সুস্থ আছে নাকি আপনারা? কোনো না কোনো রোগ ব্যাধি আছে না নাই? 4 নম্বর, প্রতিটা মানুষ চায় সব সময় আরাম আয়েশে থাকতে। সবসময় কেমনে দেখতে চায়? পারে? কথা কয় না? শীত লাগলে কি আরাম না বেআরাম? গরম লাগলে? আর আমেশা হইলে? ডায়াবেটিস হইলে? আল্লাহ, এই জান্নাতে যাওয়ার পরে এইটা হলো কমন চাহিদা। মাশাআল্লাহ, বেহেশতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেটা হবে সেটা হইলো তো মৃত্যুরে জবা করে দিব। মৃত্যু, হ্যাঁ, বেহেশত আর দোজখের মাঝখানে মৃত্যুরে জবা করে দিব। দুম্বার আকৃতিতে হবে, এটারে জবা করে দিব। ওই জবা করবেন নাকি হযরত সাইয়্যিদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। মৃত্যুরে দুম্বার আকৃতিতে কইরা আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে জবা করো। এই জবাটা করবেন সাইয়্যিদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কে? এর নাম এই ইয়াহইয়া। ইয়াহইয়া মানে হলো জীবিত থাকা। তে এবারে মৃত্যুরে জবা করে দিছে, ইয়াহইয়ায় জবা করছে। ইয়াহইয়া মানে জীবনে জবা করছে মৃত্যুরে। এরপরে যে ঘোষণাটা আসবে আল্লাহর পক্ষ থেকে, ইউনাদি মুনাদিন ইন্নালাকা ফিল জান্নালাকা আনতামু ইন্নালাকা আনতাহিয়া ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম আনতাসিহহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম আনতানামু ফালা তাবআসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। বেহেশতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ও আমার বেহেশতি বান্দারা, এই বেহেশতে সব সময় থাকো, জীবিত থাকবে তোমরা, আর কখনো মরবে না। সুবহানাল্লাহ কোন না? আপনারা আমার ওয়াজ বুঝেন না তো? বুঝেন? বলেন আপনারা এই ঘোষণাটা পাওয়ার পরে বেহেশতি সবসময় টেনশন করবো আরে আবার কোনো মরে যায়নি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এই যে জীবন শুরু, আর মরবি না। আলহামদুলিল্লাহ আমরা যারা আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ, আমরা যারা ক্ষমতার মধ্যে আছে আল্লাহ রাখছেন, মাশাআল্লাহ এমনি তো খুশি। যদি আমাগরে কেবল দোস্তরা বলে নির্বাচন কি,
তোরা আল্লাহ বাসার গেলে আজীবন ক্ষমতায় খুশিতে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যাবে কথা কয় না কেন বুঝে না এরা ওয়াজ বুঝেননি এই সামান্য কদ্দুর বাংলাদেশের এটা অথচ একদম গরিব জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই সারা ওয়ার্ল্ডের সমপরিমাণ 10টা ওয়ার্ল্ড দান করবে সুবহানাল্লাহ কর না আরে মিয়া সুবহানাল্লাহ কর না আপনি কিছু বুঝেন না মিয়া একদম সবচেয়ে গরিব জানে এতের মতো গরিব আর কেউ নেই এতে আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী কমপক্ষে জান্নাতে জায়গা দান করবে এখন এই এত বড় জান্নাতের মধ্যে মিয়া আপনি কি মনে করেন সব গাছগাছালি লাগানো আছে না না মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমার উম্মতের কাছে আমার সালাম বলবে আর বলবা জান্নাত তো বরাদ্দ আছে কিন্তু গাছপালা নাই বাগান বুগান নিজেরা লাগান লাগবে আরে কথা কয় না কেন বাগান বুগান নিজেরা লাগান লাগবো বিল্ডিং নিজেরা করতে হবে কথা কয় না বাগান নিজেরা করতে হবে কেমনে করবেন সিস্টেম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তুই এখানে বসে বসে জান্নাতে গাছ লাগা বাগান লাগা সুবহানাল্লাহ বলেন মিয়া সুবহানাল্লাহ 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 এক এক সুবহানাল্লাহ এক একটা গাছ এক এক সুবহানাল্লাহ এক একটা গাছ আর গাছও কি কোনো ছোট মোটো মিয়া এক এক গাছের ছায়ার নিচে 500 বছর পর্যন্ত ওই যে কইলাম না ল্যান্ড ক্রুজার প্রাডো চলবে কিন্তু গাছের ছায়া শেষ হবে এখন সুবহানাল্লাহ পড়ছেন আরেকটা এরকম গাছ হয়ে গেছে এখন পড়ছেন আরেকটা হইছে সুবহানাল্লাহ এখন পড়ছেন আরেকটা হইছে সো এখন পড়ছেন আরেকটা হইছে আচ্ছা এখন এইখান থেকে যাওয়ার টাইমে বাইরে যাইতে তুই বিড়ি টানবে না সুবহানাল্লাহ পড়বে চা দোকানে বসে বসে আড্ডা দিব না সুবহানাল্লাহ পড়বো উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ডাকিয়েন গো ভাই ডাকিয়েন তারে ডাকিয়েন ডাকলে নিজের লাভ ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা এইখানে তোমরা সব সময় জীবিত থাকবে আর মরবে না ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা সব সময় যুবক থাকবে আর বুড়া হবে না সুবহানাল্লাহ না এখন যুবক থাকবে বললে কত চেষ্টা করে আরে ভাই সাইজতে চামড়া চাইছিলা কথা কয় না এরপরে কালো খেজাব এরপর আমার মতো লাল দাড়ি কেবল যুবক দেখাই বেল গিয়া কাজ হবে না ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা তোমরা সব সময় এইখানে সুস্থ থাকবে আর একটা সেকেন্ডের জন্য অসুস্থ হবে না আজকে যে ভাত খাইছি এনে আল্লাহ খাওয়াইছেন আমার আরো খাইতে মনে চাইছে কিন্তু খাই নাই বয়ে একে তো রাত্রে ভাত খাওয়া নিষেধ 8টা রুটিকা বইটা ছিল না আমার আজিজি গরম ভাত রাখছি গরম ভাত বেটা আমার তো সমস্যা খাইতে মনে চায় খাওন জানা খাইতে মনে চায় খাওন জানা অসুস্থতার ভয়ে কিন্তু জান্নাতে যাওয়ার পরে তৃতীয় ঘোষণা হইল তুই এইখানে সুস্থ থাকবি একটা সেকেন্ডের জন্য আর অসুস্থ হবি না মজার মজা কটাইট করি খা ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা আল্লাহ সব সময় নেয়ামতের বেষ্টনীতে থাকবি সব সময় আনন্দ উৎফুল্ল থাকবি কখনো ফকির হবি না মুহতাজ হবি না ব্যবসা কখনো খারাপ হবে না মনে চাইবে খরিদ করতে পারবি না এমন হবে না জান্নাতের মধ্যে বাজার হবে মার্কেট হবে দোস্ত আহবাব যা নিতে মনে চাইবি নিবে মগর টাকা তো আগেই পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ কর না ওই যে সুবহানাল্লাহ পড়ছি আগে বিকাশ নম্বরে পাঠিয়ে দিছি আলহামদুলিল্লাহ পড়লাম আগে বিকাশ নম্বরে পাঠিয়ে দিলাম
নামাজ পড়লাম, আগেই তো বিকাশ নম্বরে পাঠিয়ে দিলাম। রোজা রাখলাম, আগেই তো বিকাশ নম্বরে পাঠিয়ে দিলাম। মাদ্রাসায় দান করলাম, মসজিদে দান করলাম, আগেই তো বিকাশ নম্বরে পাঠিয়ে দিলাম। কথা কয় না কেন? ওইখানে যে মার্কেটিং করবে সবার মার্কেট একরকম হবে না। কথা কয় না? সবার মার্কেট একরকম না। আপনি মসজিদ মাদ্রাসায় টিয়া দেন না, আপনি মার্কেট কেমনি করবেন? বুঝতে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা। এরকম জান্নাতে যাওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাতে দেখেন। বুঝেন নি ওয়াজ? বুঝতে আছেন? আসলে আসলে 11টা বেজে গেছে। আচ্ছা, অন কি আমি চাইলে দিবেন নি আপনারা? না না, দিব না, হুদা দিব না। দিবেন? আমি যে মাদ্রাসায় চাই দিবেন? দেখি কে কে দিবেন, হাতে দেখেন। আর ওনার কাছে দিয়েছেন, ওনার ওয়াজ আর আমার ওয়াজ কি একরকম নেই? উনি কি আপনার করে জান্নাতে নিছে নি? মেয়ে হেনতে হেনতে কইছে, মিয়া কইছে তো সুন্দর মাশাআল্লাহ, কিন্তু জান্নাতে তো নেয় নাই মেয়ে। আইজা যাক, দিলেন দাম দেয়। এই জান্নাত, যেহেতু জান্নাতের কথা বইলেই ফেলাইছে, আরো কত দূর বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন দুখরা মিন বালহিমাত তুলিতুম আলাইহি। বুখারী শরীফের riwayat। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈয়ার করে রাখছি, রেডি করে রাখছি, জখিরা করে রাখছি, গুদামজাত করে রাখছি। মা লা আইনুন রাত, কোন চোখে দেখে নাই এমন নেয়ামত। সুবহানাল্লাহ কর না? এমন নেয়ামত কোন চোখে। এই উঠেন না, এই মৌলবী, এই মৌলবী মাধ্যম মৌলবী, এই এটা ধরে আন ফিটে কতক্ষণ ধরে। মৌলবী এত মনে করছে এত মৌলবী এত জান্নাতে চলে যাবে। হইন হলা কি ধরা দেখাবি, টের পাস না? আল্লাহর বন্দরে বসে রেখে তোরা চলে যাচ্ছে। বেটা ওয়াজ করে বেরলো, এত দূরে ডাকাতে আইন লাগি, বেটা টের পাস না বেটা তোরা। গুদামজাত করে রাখছি, গুদামজাত রেডি করে রাখছি। মালা পৃথিবীর কোনো চোখে দেখে নাই, পয়গম্বরের চোখেও দেখে নাই, ফেরেশতাদের চোখেও দেখে নাই, এমন নেয়ামত রেডি করে রাখছি। তোরা সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলেন যে আমি রেডি করে রাখছি, আমি জানি। জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ জানে না। ইহা তোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখেও দেখেনি। সুবহানাল্লাহ করেন না? এটা কে বলছেন? যে আমি আমার নেককার বান্দাদের জন্য এটা গুদামজাত করে রাখছি। হাদিসে কুদসি, আল্লাহর কথা। চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, ওই যে এমন নেয়ামত কল্পনায়ও আসে নাই। এখন আমি বুঝাই আপনার করে একটা কথা। হাকিমুল উম্মত তানবী রিওয়ায়াত করছেন, জান্নাতীদের জন্য গেলমানরা জান্নাতি খানা নিয়ে আসবে। আরে দুঃখের দই রেখে আল্লাহ আকবর অন শেষ হয় নাই তো কথা। আরে বেড়া একটু শেষ করে এলো বেড়া। আল্লাহ আকবর কি দেখছিস বেড়া, কি জ্বালার মধ্যে না আছে। জান্নাতি খেদমতগাররা জান্নাতের মেহমানদের জন্য টেট কইরা ঢাকনা দিয়া খানা নিয়ে আসবে। আজ কি শুনালেন না? এরা তো মনে করছে যে খানা এনা নিয়ে আসছে, এটা একটা নতুন স্টাইল। এখন যখন টের ঢাকনা উঠাবে, এখান থেকে বেহেশতের হুর বাহিরে বা নাচানাচি আরম্ভ করবো। আপনারা কি আমার কথা বুঝতেছে? দেখছেন নি? আচ্ছা, এটা কি মানুষের কল্পনা আসে নাকি? আর মেয়ে টিফিন কেরিয়ারের ভিতরে, টিফিন বাড়ির ভিতরে বেহেশতের হুর বাইরে লাফাইবো মেয়ে, এটা কি কল্পনা আসে নাকি? বুঝেন না আপনি আমার কথা? আমি একটা উদাহরণ দিলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুখরা মিন বালহিমাত তুলিতুম আলাইহি মিন গায়রি মাত তুলিতুম আলাইহি
কয় যে কোরআন আর আজীব কথা হুজুর, আজীব কথা। আর কোরআন সুন্নাহর মধ্যে, কোরআন আর হাদিসের মধ্যে, সুন্নাহর মধ্যে তোমাদেরকে জান্নাতি নেয়ামত সম্পর্কে যা জানানো হয়েছে, কোরআন আর হাদিসের মধ্যে তোমাদেরকে জান্নাতি নেয়ামত সম্পর্কে যা জানানো হয়েছে, এগুলার বাহিরে আমি আমার বান্দাদের জন্য দেখে নাই, শুনে নাই, কল্পনায় আসে না এমন নেয়ামত গুদামজাত করে রাখছি। বলেন কোরআন শরীফের মধ্যে জান্নাতের কি পরিমাণ আলোচনা, হাদিস শরীফের মধ্যে জান্নাতের কি পরিমাণ আলোচনা। আল্লাহ বলেন কোরআন হাদিসের আলোচনার বাইরে এই নেয়ামতগুলো আমি রেডি করে রাখছি। যাবেন নি জান্নাতে? ও কথা কয় না, জান্নাতে যাবেন? কে কে যাবেন ইনশাআল্লাহ? এবারে কোন নামাজ পড়া না নামাজ না পড়া, রোজা রাইখা না না রাইখা, বিবি মেয়েদেরকে পর্দায় চালাইয়া না না চালাইয়া, সুদ খাইয়া না না খাইয়া, মদ খাইয়া না না খাইয়া, বিড়ি সিগারেট টাইনা না না টাইনা, মানুষের উপর জুলুম কইরা না জুলুম না কইরা, ওয়াজ তো এগুলো। এটা বেলে বুড়া কোন দিকে যাইতাম কোন তনহামা দাগ দাগ শুধু ফুম্বা কুজা কুজা নেহাম এক তন সদা আরজু দিল কুজা কুজা নেহাম এক তন সদা আরজু দিল কুজা কুজা নেহাম তনহামা দাগ দাগ শুধু ফুম্বা কুজা কুজা নেহাম। এরে ভাই আমাকে দুষবেনের কি? আপনি যে বিবাহ দিদি মেয়েগুলোর নিয়ে যান, এটা কি বোরকা পরে যায়? আরে কথা কয় না কেন? এই বোরকা পরে যায়? সাধারণ ভাবে যায় না অস্বাভাবিক অসাধারণ ভাবে? মানে যা আছে পুরাইটা পুরাইটা আপত্তিকর সিনারি, আপত্তিকর অবস্থা। কথা কয় না কেন? আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। দেখছি রে এই বেডারে অন গালি দিতে মনে চাইনি কোন বেডারে, হ্যাঁ সান পিটতে আছে আমার। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে। আমিন বলেন, আমিন বলেন। এটা জান্নাতি নেয়ামত, এগুলা আমি আর আপনি বুঝাইয়া, যেখানে আল্লাহ বলছেন যে কোনো রসুলে দেখে নাই, ফেরেশতারা দেখে নাই, আপনারা কবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রাতে জান্নাত দেখছেন, কথা কয় না তো এইটার কথা আমি বলি। আল্লাহ জান্নাত, আল্লাহ রসুল জান্নাত দেখছেন তো দেখছেন হলে স্যাম্পল, স্যাম্পল যে রোডে গেছেন সেই রোডে না দেখছেন, ওর কথা কয়। যে রোডে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেছেন ওই রোডে না জান্নাত দেখছেন আশেপাশে, জখিরা তো আর দেখেন, গুদামজাত যেটা সেটা তো দেখেন। এই জান্নাতে কারা যাবে? হ্যাঁ এই কথাটাই তো আমি ওয়াজ করতে আছি, এই জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, কি আনবে বলেন না, বলেন না, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে। ঈমান ঈমান কর না, এমনি আসেনি আমাকে ঈমান, হ্যাঁ এর দূরে ঈমান হয়ে যায়। আল্লাহ কোন দিক থেকে? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم হুজুর বলেন মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয় সে মুমিন না। অর্থ হইল আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিই, রাসূল বলেন তুই মুমিন না। কথা কয় না কেন? তুই তোর প্রতিবেশীকে কষ্ট দিস, তুই মুমিন না। তুই তোর প্রতিবেশীকে কষ্ট দিস, তুই মুমিন না। তুই তোর প্রতিবেশীকে কষ্ট দিস, তুই মুমিন না। তুই তোর প্রতিবেশীকে কষ্ট দিস, তুই মুমিন না।
মান তাশাব্বাহা বিগাইরিন ফাহুয়া মিনহুম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে অন্যদের সাথে সংস্কৃতি, শিক্ষা দীক্ষায়, মানসিকতায় সম্পর্ক রাখে সে তাদের আমার নয়। কথা কয় না কেন? কোন আন্দোলনে ওয়াজ করতাম কোন বিজাতির সাথে যাদের কৃষ্টি কালচারে সম্পৃক্ততা, এরা বেপর্দায় চলে, আমাকে মাইয়ারাও বেপর্দায় চলে। আরে কথা কয় না কেন? ওরাও সমানে উল্টা বলে বিয়ে সাথে হচ্ছে হুজুর কয়, এ তো ওনারে মানায়, আমার এই মানায়, আমরাও নিয়ে যাই এরকম। সে মুমিন না, সে কি না বলেন না? কথা কয় না? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা বিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ওয়ালাম ইউবাজ্জিল উলামানা, উম্মতের উলামায়ে কেরামের মুহাব্বতের সহিত তাজিম করে না, সে মুমিন না। কথা কয় না কেন? আপনারা কি ওয়াজ বুঝতে আছেন? ইমান কোনান দিয়েছে? আপনি মনে করছেন টুপি আর জুব্বা পাগড়ি মাথার দিলে আপনি মুমিন? মিয়া ঘুষের ওয়াজ করলে হুজুরের উপর রাগ করেন। কথা কয় না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরের উপর রাগ করেন। কথা কয় না কেন? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন উলামায়ে কেরাম কথা বলে আপনাদের সহ্য হয় না। কথা বলে না কেন? কথা বুঝতেছেন? বুঝেন না? এবারে ইমান আছেন? শেষ, ওয়াজ শেষ হয়ে গেছে। লা ইন্নাল্লাযীনা, ওয়াজ তো রইছে না, আল্লাহ রইছে না, কিন্তু আমি তো এর ভিতরে ঢুকতে চাইতেছি না, আমি বাইরে বাইরে দিয়ে সাইডে যেতে চাইতেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অনেকে বলে ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? অনেকে বলে রোজা, ঈমান আছে, রোজা না রাখলে কি হবে? অনেকে বলে নাম ঈমান আছে, দাড়ি না রাখলে কি হবে? কথা কয় না কেন? আরে তুই দাড়ি রাখস না, এর অর্থ হইলো তোর ঈমানের সমস্যা আছে। আরে তুই নামাজ পড়স না, অর্থ হইলো তোর ঈমানের সমস্যা আছে। আরে তুই পর্দার মধ্যে বিবি মেয়েরে চালাস না, বুঝা গেল তোর ঈমানের সমস্যা আছে। কথা এগুলা বাস্তব না অবাস্তব? সব বাস্তব। সমস্যা আছে, সমস্যা আছে। তাহলে ঈমানের সাথে কি লিখবো? নেক আমল লিখবো। বলেন, কথা কয় না? একটা সহজ করে, ঈমান দিয়ে তো আপনার ধরেন ভিতরের অংশটাকে ঠিক থাকবে, ভিতরে কলব, ঈমানের সম্পর্ক কলবের সাথে। আমলের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। কথা কয় না কেন? শীতকাল আইলে সারা শরীরের মধ্যে শীতের কাপড় লাগানো লাগে। যদ্দূরে লাগাইবেন ওদ্দূরে গরম লাগবে, বাকি অংশে ঠান্ডা লাগবে। ঠিক ঈমান দিয়া কলবকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে। এই জন্য মুমিনের জাহান্নামে গেলেও মুমিনের কলবে আগুন লাগবে না, আর কাফেরের কলবে সর্বপ্রথম আগুন লাগবে, ঈমান নেই। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কাফেরের কলবের মধ্যে আগুন লাগবে, আগুন। মুমিনের কলবে আগুন লাগবে না, কারণ ঈমান আছে। হাতের মধ্যে আগুন লাগবে, পায়ের মধ্যে আগুন লাগবে, চোখের মধ্যে আগুন লাগবে, মাথার মধ্যে আগুন লাগবে, কারণ নেক আমল নাই। কথা কয় না? তাহলে কলবের সাথে অঙ্গ প্রত্যঙ্গকে যদি জাহান্নামের থেকে বাঁচাইতে হয়, তাহলে আমল লাগবে। কি লাগবে কর না? কথা কি বুঝতেছেন আপনারা? ঈমান আমল দুইটা, ঈমান আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার হইল আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউস তার মেহমানখানা। আর কি কর না? হ্যাঁ, কি মেহমানখানা? কি? যার ঈমান পরিপূর্ণ, আমল পরিপূর্ণ, আল্লাহর দয়া হবে, জান্নাতুল ফিরদাউস তার মেহমানখানা। এমন মুশকিল হইল কি, মেহমানখানার মধ্যে তো সবসময় থাকুন যায় না। কথা কয় না? জামাইয়ের মতো মেহমান আর আসেনি। ওই মিয়া, জামাইয়ের মতো গুরুত্বপূর্ণ মেহমান আর আসেনি। এরপরেও জামাই যদি সবসময় শ্বশুর বাড়িতে গেল বেড়ায়, শাশুড়ি কয় কি, কি গো সালমা, তো জামাই যাইতো না? কথা কয়। আরে এরকম কথা হয়নি? কি গো সালমা, তো জামাই যাইতো না, হেতের বেলা চাকরি আছে, যাইতো না এত। সালমা তো মুশকিল, জামাইরও টান, মাত দিও কেমন লাগে, কইয়া শুনছেন নেই, আল্লাহ বাসারা গেলে আবার 2 মাস পরে আইসেন।
এতে আইয়ে বেটা এক সপ্তাহ পর পর 2 মাস পর আই আল্লাহ বাসারিলে আবার 2 মাস পরে আইসেন আবার যদি চাকরিতে চলে যায় আল্লাহ বাসারি বেয়াউন যাইব কথা কয় না মেহমান রে বেশি দিন মেহমান রে শ্বশুর বাড়ি তো রাখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে মেহমান জান্নাতুল ফেরদৌস মেহমান কেন আমার ইমানদার বান্দা নেককার বান্দা খালিদিনে ফিহা আমার পক্ষ থেকে এদেরকে বের করা হবে না এরা খালিদিনে ফিল জান্নাহ এখন হইলো মেহমান যদি বিরক্ত বাইরে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াবগুনা আনহা হাওয়ালা হ্যাঁ সেও বিরক্ত হইয়া বেহেশতের থেকে বাইরে হওয়ার চিন্তাও করবে না কি লেগে নেয়ামত তো আছে সুবহানাল্লাহ আরো কিছু বিষয় আছে কি বিষয় সুবহানাল্লাহ রে হাদিস রে হুজুর বলেন যে জান্নাতি এই মাত্র তার জান্নাতি বিল্ডিং এর দিকে তাকাইছে দেখে যে হলুদ কালারের আর চোখটা আবার যখন নিচের দিকে দিয়ে আবার যখন তাকালো দেখলো লাল কালারের আবার যখন দেখলো এখন তাকাইয়ে দিল আরে এটা হোয়াইট সাদা কালার অর্থাৎ প্রতিনিয়ত জান্নাতের কালার চেঞ্জ হতে থাকবে এরকম জান্নাতে এতে কি মিউজিক দেখবো না বাইরেব ও কথা কয় না কেন এতে কি মিউজিক দেখবো না বাইরেব এই জন্য বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আলোচনা শেষ আর একটা কথা কই কোন তুমি আমি ঢাকা যাওয়ান লাগবে কোন কি আপনি তো আমার বিদে দিয়ে আল্লাহ বছরে বাইরে দিয়ে খাইয়া ঘুমিয়ে যাবেন আমার হে যাইতে যেতে আল্লাহ যদি নেন হে পর্যন্ত এটা প্রতিদিনের মাসালা প্রতিদিনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদৌস ঈমানদার আর নেক আমল করার জন্য মেহমানখানা কি কোন অন্য আয়াতে কি আছে উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন ওরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ না জান্নাতুল ফেরদাউসের আর ওয়ারিস সূত্র মালিক এইখানে হলো মেহমানখানা ওইখানে হলো মালিকানা কথা কয় না বুঝছেন নি এটা তাফসীর লাইনের হালকা একটা কথা এইখানে হইলো মেহমানখানা ওইখানে হইলো মালিকানা ব্যাপারটা কি এইভাবে বললেন কেন মেহমানখানা বললেন কেন আবার মালিকানা বললেন কেন মালিকানার মধ্যে দাফট চলে মেহমানের দাফট চলে না কথা কয় না শ্বশুর বাড়িতে জামার আবদার চলে মগর দাফট চলে না নিজের বাড়িতে দাফট চলে আবদার করবো কার কাছে কথা কয় না কেন নিজের বাড়িতে দাফট চলে দাফট আবদার করবো কার কাছে না আবদার চলে না আর মেহমান খানার মধ্যে আবদার চলে দাফট চলে না আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুই জান্নাতুল ফেরদাউসের মালিকও বটে আবার আমার মেহমানও বটে অর্থ হইলো তোর এইখানে দাফটও চলবে ফেরেশতাদের সাথে দাফট দেখাবি আবার আবদারও চলবে আমার কাছে যা চাইবি তা হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ঈমান লাগবে ঈমান কি কি লাগবে বলেন আর কি লাগবে নেক আমল কি লাগবে আল্লাহ তুমি উম্মতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখিয়া ঈমান কে মজবুত করার তৌফিক দান করো নেক আমলগুলো বেছে বেছে করার আমাদেরকে তৌফিক দান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা কইছেন টাকা দিবেন কইছেন না দেন